ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। শুনিছেন তো শুরুতে ইন্ডিয়া কষা জায়েদের কাছে একটা ছেঁচড়া দেশ আছিল। ছেঁচড়া মানে জানেন তো, নিজ প্রকৃতির মানুষ, চরিত্রহীন বা লজ্জাহীন মানুষ, প্রতারক বা ঠকানোর স্বভাব আছে এরকম ব্যক্তি, বা ঋণ শোধ করতে অনীহা বা টাল বাহানা করে, ইতর বলা যায় আর কি। কলকাতায় আবার এই শব্দটা কিন্তু এত খারাপ অর্থে ব্যবহার করা হয় না, আমরা যে অর্থে ব্যবহার করি। ছেঁচড়া এটা কলকাতার খাবারের নাম, জানেন তো? জানেন না? খাইতে গেলে ভালোই, মাছ আর সবজি দিয়ে একটা রেসিপি আর কি। এডিটর সাহেব এনার দেখান। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা করে দেখানোর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। দেখেছেন, সেই ছেঁচড়া দেশ কষা জাহেদরে ঢুকতে দেয় নাই, দিল্লিতে আটকে রেখেছিল, মোটামুটি অপমান করে বসায় রেখেছিল। এখন কথা হইতেছে, কেন তারে এইভাবে বসায় রাখলো, অপমান করলো, কেনই বা তারে ঢুকতে দিল না? আসলে কি হয়েছে সেটা তো আর আমাদের জানার কথা না, কিন্তু আমি যে কাহিনী কব সেটা মিলাই দেখবেন, মিলে কিনা। মিলে যাবে দেখবেন। আসেন আমরা একসাথে সেটা আবিষ্কার করি, কষা জাহেদরে কেন দিল্লিতে আটকে রাখা হইল। আপনারা প্রথমে দেখলেন কষা জাহেদ ইন্ডিয়ারে ছেঁচড়া কইতেছে, এমন ভিডিও তো দেখছেন। গত বছর সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে কিছু ঘটনা ঘটেছিল, 3 জন মারা গেছিল। সেই সময় ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কইছিল এইটায় ভারতের সংশ্লিষ্টতা আছে, মনে আছে না? একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেই সময় কষা জাহেদ একটা ভিডিও বানাইছিল। ওই টাইমে তো দিনে 2-3টে করে ভিডিও বানাইতো। ওই কইছিল সে ভিডিওতে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে ভারত এবং ফ্যাসিস্টের দোসরেরা জড়িত আছে। আমি মনে করি ওই কষা জাহেদ করছে, আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে কোনো একটা কেওয়াস বা বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা আছে, সেখানে আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার ন্যূনতম কোনো দ্বিধার কিছু নাই। কষা জাহেদ নিজে কইছিল। আরো কইছিল, পাহাড়ে বা আমাদের দেশে আগে যখন ইনসার্জেন্সি বিদ্রোহ ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে তাদের মদত দিছে। এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না। করতেই পারে, কিন্তু সরকারের এই কাজগুলো অনেক আগে থেকে বুঝে প্রিএমটিভ স্টেপস নেওয়ার দরকার ছিল। ঘটনা ঘটার পরেও এমনভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া দরকার ছিল যাতে অন্তত জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা মর্মান্তিকভাবে 3 জন মানুষ মারা যেতে দেখলাম, সেই ঘটনাগুলো যেন না ঘটে। এই কথাই কইছিল, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তার নিজের মুখে শোনেন। এইটা সে দেখান। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে দেখলাম, তিনি বলছেন যে এটার সাথে ভারত এবং ফ্যাসিস্টের দোসররা জড়িত আছে। আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে যেখানে কোনো একটা কেওস তৈরির সম্ভাবনা আছে এবং এই কেওসটাকে আরও বেশি খারাপ করে তোলার সম্ভাবনা আছে, সেখানেই আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার কোনো ন্যূনতম কোনো দ্বিধার কিছু নেই। আর পাহাড়ে আমাদের আগে যখন ইনসার্জেন্সি ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে সেটায় মদত দিয়েছে, এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না। করতেই পারে। শুনিছেন? আচ্ছা বলেন তো, ইন্ডিয়া কখনো কইছে যে আমরা খাগড়াছড়িতে আগুন জ্বালায় রাখবো, গ্যাঞ্জাম করবো? কইছে? কয় নাই। তাও কষা জাহেদ কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। ইন্ডিয়া কয় নাই, তারপরেও কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। তারপরে সে উপদেষ্টা হইল, পশ্চিমবঙ্গে নির্বাচন হইল, শুভেন্দুর ঘোষিত নির্বাচনী ইশতেহারে 1 কোটি বাংলাদেশি মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা দেওয়া হইল। সে নির্বাচনের আগে পারফরমেন্স করে দেখাইলো কেমনে বাংলাদেশিদের ধাওয়া দেবে। ধর ধর বাংলাদেশি ধর। এডিটর সাহেব দেখান আর একবার। বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, মুসলমান হিন্দু, দেখেছেন না? এটা তারা ডিটেনশন সেন্টার বানাইলো, সেখানে সে ডিটেনশন সেন্টার অনেককে আটকে রাখলো, সেখান থেকে নানা পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলো, অনেকগুলো পয়েন্ট দিয়ে
রাত্রেবেলা করে আমাদের বিজিবি ঠেকাইলো গ্রামবাসীর সহায়তায়। অনেক পরিবার নোম্যান্স ল্যান্ডে অবর্ণনীয় কষ্টের দিনের পর দিন কাটাইলো, আমরা দেখছি না। শুভেন্দু দাবি করলো 5,000 পুশব্যাক করেছে, এর মধ্যেই কোনটিতে ঢুকিছে কে জানে। আর এই কষা জায়েদ কইলো ইন্ডিয়া ইচ্ছা করে না এটা। ঠিক একই সময়ে আসলো ইন্ডিয়ার নতুন হাই কমিশনার। সে কি বললো জানেন? আসেন সেটা একটু দেখি। সে কইল আমাদের যা পপুলেশন আছে 140 কোটি মানে ইন্ডিয়ার, তার সঙ্গে 20 কোটি অ্যাড করছি, মানে 160 কোটি। আমি এখানে যা করতে চাই তা সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমাদের যন্ত্রণা কিভাবে এক হয় রে হারামজাদা? আমাদের যন্ত্রণা তো ইন্ডিয়া।